দেখি রেকর্ডিং চাপছিলাম। আহা। আচ্ছা, গণসংখ্যা বহুভুজ করতে হলে, যেহেতু মনে রাখবেন গণসংখ্যা বহুভুজ করতে হলে দুইটা জিনিস লাগে, মধ্যমান লাগে আর গণসংখ্যা লাগে। সেম একই ভাবে আমরা দাগটা কেটে ফেললাম, এর বাইরে এই এই যেটুকু আমি দাগ কেটেছি এর ভিতরে আমরা গ্রাফ পেপারটা করব। তবে এখানে ও এক্স ওয়াই মধ্যমান যদি এখানে আমি মধ্যমান লিখবো, মনে রাখবেন গণসংখ্যা বহুভুজ করতে হলে অবশ্যই একটা ঘর এখানে বাদ রাখবেন আর লাস্ট একটা ঘর বাদ রাখবেন। কেন রাখবেন এটা আমি শেষে বলবো। আর যেহেতু আমাদের মধ্যমান শুরু হলো 15 থেকে, 15 23, প্রথম হলো 15, এই 5 ঘরে দাগ বরাবর লিখো 15 23। আচ্ছা, আপনাদের দেখতে একটু মনে হয় অসুবিধা হচ্ছে, আমি সোজাসুজি লিখলাম। হ্যাঁ, আমি সোজাসুজি লিখলাম, আপনারা আড়ে লিখবেন, গ্রাফ পেপারটা ঘুরে আড়ে লিখবেন। হ্যাঁ, এই যে 15 23 31 39। হচ্ছে তো আমার, দেখেন তো, 15 জি স্যার। 23 31 39 47। 47 বার হলো 55। 55 63 71। 55 63 71। এই লাস্টে একটা ঘর যেন বাকি থাকে, এটা ক্রস করে রাখলাম আপনার বোঝার জন্য। এটা ক্রস করে রাখলাম আমি, ঠিক আছে, এটা আপনাদের বোঝানোর জন্য। এই পরে লাস্টে একটা ঘর আর আগে একটা ঘর যেন জায়গা থাকে, মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত আমরা দেখে নেব। 9, সর্বোচ্চ গণসংখ্যা 9। এখন যদি আমি দেখবো এখানে 9টা ঘর আমার আছে কিনা। আমি এদেরকে গুনছি, 1 2 3 4 5 6 7 8 9 10, সাধারণত 11টা ঘর থেকে গ্রাফ পেপারে। তাহলে আমি যদি 5 ঘর অন্তর এক নিয়ে আমার ধরে যাচ্ছে, তাহলে এখানে লিখবো 1 2 3 4 5 6 7 8 9 10। আমার 9টা করে হয়ে যাচ্ছে, সর্বোচ্চ 9 যেহেতু। তাহলে 15 কত আছে আমরা একটু দেখবো। যদি আনমিট কর, জ্যোতি, জ্যোতি আনমিট করবেন প্লিজ। জ্যোতি, হ্যাঁ স্যার জ্যোতি, বলেন। যদি আমাদের 15 যখন mute করেন, জ্যোতি 15 কত আছে আমাদের গণসংখ্যা, 15 গণসংখ্যা কত আছে। স্যার 15 গণসংখ্যা 7 আছে। 7 আছে। এখন যদি এখানে সবাই, যদি দিয়ে আমি বোঝাচ্ছি, সবাই খেয়াল রাখবেন, আমরা 5 ঘরের মাথায় ব্যবধান কত ধরেছি, 1। এখন ছোট ছোট ঘরের আমার প্রয়োজন নেই আর আছে, নাই। তাহলে 7 কই আছে, এই যে 7 আছে, এই 15 7 মার্ক করলাম। হ্যাঁ, এক এক করে বাড়লে তো ভালো হয়, 5 ঘর অন্তর এক এক করে বাড়লে কিন্তু ভালো হয়। আচ্ছা, 23 আছে কত, 3। 23 আছে 3, এই হলো 23। 23 আছে 1 2 3, এই দেখেন 3। এগুলো ফ্রি হ্যান্ডে টানার চেষ্টা করবেন, ঠিক আছে, ফ্রি হ্যান্ডে টানার চেষ্টা করবেন। তারপর 31, 31 আছে 7। 31 আছে 7, এই যে ফ্রি হ্যান্ডে টানার চেষ্টা করবেন। তারপরে আছে 39 আছে 4। 39 4, এ হলো 39, 1 2 3 4, এই যে। যদি এখন 5 ঘরের মাথা মান 1, 5 ঘরের মান 1, প্লিজ মিউট রাখবেন। আচ্ছা, কারো কোনো এই পর্যন্ত কোর্সেন আছে একটু বলেন তো, যদি বলেন তো বুঝতে পারছেন কিনা। সবাই একটু মিউট রাখবেন, জি, অন্যরা সবাই মিউট রাখবেন যদি বলেন। জি স্যার আমি বুঝতে পারছি। আচ্ছা, রেজন বুঝতে পেরেছেন, রেজন বুঝতে জি পেরেছেন, স্যার। ফারজানা ইয়াসমিন বুঝতে পেরেছেন। জি স্যার বুঝতে পেরেছি। ওকে ওকে। তারপর আমার 47 কথা আছে, আমরা দেখে নেবো 47। 47 হচ্ছে 5, 47 5, 47 5, 1 2 3 4 5, এটা এখানে সঠিক আছে, সুন্দর ফ্রি হ্যান্ডে টানবে। হ্যাঁ, তারপর আছে 55, 55 আছে 9, 55 আছে 9, এলো 55 9, এলো 8 আর 1 9, এই যে। আচ্ছা, তারপরে আমরা দেখে আসি 63 তেও আছে 9,
তেষট্টিতেও নয়, তেষট্টিতেও নয়, তাহলে সেম সোজাসুজি চলে আসবে। আচ্ছা, তারপর আছে একাত্তর। একাত্তর আছে ছয়। একাত্তরে আছে ছয়, এই একাত্তরে ছয়। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এই যে এটা, আমাদের কাজ কিন্তু শেষ। এখন এই যে আগে ঘর রাখতে বলছিলাম, এর কারণটা কি? এই যে আগে রাখতে বলছিলাম, এর কারণটা কি একটু বলি, আগে আর পরে। এটা কি নিচে নামছে? এটা কি নিচে নামছে? আমি একজন দিয়ে বলি, উজ্জ্বল কুমার একটু আনমিট, আনমিট করেন। জি স্যার। এটা কি নামছে? উজ্জ্বল, এটা কি নিচে জিরোয় নামছে? না। তাহলে না এইটা স্যার। ডট ডট দিয়ে, এরকম ডট ডট দিয়ে সুন্দর করে এই জিরোয় নামাবেন, ঠিক আছে? এখানেও ডট ডট দিয়ে এটাও জিরোয় নামাবেন। এখন এই যে খালি রাখলাম, তাহলে এখানে তো কিছু লিখতে হবে দুই পাশে, না? জি স্যার। আমাদের ব্যবধান কত ছিল? এর ব্যবধান কত ছিল উজ্জ্বল? 8। 8। 8 করে। তাহলে প্রথমটার সাথে 8 বিয়োগ করবেন। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? 7। এখানে 7। লিখবেন 7। আচ্ছা, এখানে 8 যোগ করবেন, তাহলে 78। 78। বুঝা গেল? জি স্যার। আগে মাইনাস তারপরে প্লাস। আগে মাইনাস পরে প্লাস, এই ব্যবধান। আগে মাইনাস পরে প্লাস, এটা মনে রাখবেন, জানা আবার লিখে থিবেন না এইভাবে। এখানে লিখবেন মধ্যমান। মধ্যমান দিয়ে এরকম তীর চিহ্ন দিয়ে দেবেন। এখানেও তীর চিহ্ন দিয়ে দেবেন। এখানে লিখবেন গণসংখ্যা। গণসংখ্যা দিয়ে এরকম তীর চিহ্ন দিয়ে দিবেন। আচ্ছা, এখানে লিখবেন ও এক্স অক্ষে 5 বর্গ ঘর। আচ্ছা, আমি একজনকে আনমিট করতে বলবো, দেখি। তুলি আনমিট করো, তুলি। জি স্যার। ও এক্স অক্ষে 5 বর্গ ঘর সমান কত? কত একক বলেন তো? ও এক্স অক্ষ 5। কত একক? স্যার এখানেই তো বুঝতে পারছিলাম না আগের দিন। আচ্ছা, তোয়া বলেন। আচ্ছা, এই স্যার আমি অ্যান্সারটা। বলবো। না, তোয়া বলবে, তোয়া। 8 একক হবে। জি জি। 8 হবে। 8 হবে, স্যার কনফিউশন? বুঝতেছি না এটা। তন্নি কত হবে? স্যার 8 একক হবে। 8 একক হবে, কারণ মনে রাখবেন এর ব্যবধানটা দেখবেন, এই ঘর থেকে এই ঘরের ব্যবধানটা কত মনে থাকবে। আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন। স্যার 71-এর সঙ্গে 8 যোগ হবে না? 71-এর সাথে 8 যোগ হবে, তাহলে ও সরি সরি, কিন্তু আমার মিস্টেক হয়েছে, 71-এর সাথে 8 যোগ করলে তো 79 হবে, তাই না? জি স্যার। হুম, মিস্টেক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে ব্যবধান আছে, এখানে ব্যবধান কত? 8। তাহলে লিখবো ও এক্স অক্ষে 5 বর্গ সমান 8 একক। ও ওয়াই অক্ষে 5 বর্গ ঘর সমান কত হবে তাহলে? এই 1 একক। 1 একক, 5 ঘরের মধ্যে ব্যবধান 1। জাস্ট এইটা। ওকে, ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা একটু বলবেন। জি সবাই স্যার। কি গ্রাফ ব্যবহার করেছে আমার জি সাথে সাথে? স্যার ক্লিয়ার। জি স্যার। জি স্যার ক্লিয়ার, বুঝেছি। যদি একটু বলেন, ক্লিয়ার বলেন, ভরসা পাচ্ছি না তো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আমি বুঝেছি। আচ্ছা, ফারজানা ইয়াসমিন। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, রেজন কি কিছু বলবা? রেজওয়ান, হোসেন শিকদার, নেপাল চন্দ্র, কথা বলেন একটু, ভালো লাগে, কথা বললে একটু ভালো লাগে। স্যার কিছু বলবো না। হ্যাঁ স্যার না হ্যাঁ। আপনি স্যার, একটু কিছু সাইডে বলবো না। দাঁড়ান, আমি একটু স্ক্রিনশট দিব। আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট দেন। দিছেন? দিছেন? এটা স্ক্রিনশট দেন, এটাও, এটাও দেন। হ্যাঁ দিছেন? স্যার হয়েছে। ওকে হ্যাঁ ওকে। হ্যাঁ। আচ্ছা, প্রসেন শিকদার, আপনি কি বুঝতে পারছেন? প্রসেন শিকদার, স্যার বুঝেছি। ক্লিয়ার বুঝেছেন না হালকা হালকা বুঝেছেন, কোনটা? না স্যার, বুঝতে পারছি।
নেপাল চন্দ্র, কথা বলেন। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার তো? আজকেও কিন্তু হোমওয়ার্ক দেব, বাসার কাজ করে দিতে হবে আমাকে। জি স্যার, করব। এর স্যার এই আচ্ছা, আগেরটা আমি প্রথম করতে দেইনি এখনো। একজন বলেন, তুলি বলেন। স্যার প্রথম যেটা লেখা ছিল না ওইগুলা একটু স্ক্রিনশট দিব স্যার, প্রথমটা। দিছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, নেপাল চন্দ্র কিছু বলতে চাইলেন? না স্যার। ওকে, তাহলে আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। আমি হোমওয়ার্ক দিব গ্রুপে, সবাই হোমওয়ার্কটা জমা দেবেন কিন্তু। ঠিক স্যার আছে? একটা কথা ছিল, একটা কথা স্যার। হ্যাঁ, বলেন। বলছি স্যার, আগের দিন যে আয়তলেখটা করছিলাম না, ওখানে হুম। আপনি ওই যে 6 ঘর বিশিষ্ট নিছিলেন আর কি, ওইটা আমি ভুলাই ফেলছিলাম ওই দিন স্যার। এখন কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে, এটা এ করে আমি আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের ভিডিও কি পাচ্ছেন? ভিডিও কি, রেকর্ড ক্লাস কি দেখেছেন আপনি? না স্যার, আমি ওইটা দেখি না, আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে দেখতে পারিনি। সমস্যা আজকে হলে রেকর্ড কালকে ক্লাসটা দেখে দেখবেন। নেবেন। দেখে নেবেন, রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। সবাই কি হ্যাঁ পেয়েছেন স্যার রেকর্ড আমি। ক্লাস? রেকর্ড ক্লাস কি সবাই জি পেয়েছেন? স্যার। জি স্যার, হ্যাঁ পেয়েছি। স্যার, আচ্ছা। আচ্ছা, ঠিক জি আছে। স্যার। ঠিক আছে। আচ্ছা, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।